বিপুল অবৈধ সম্পদ আছে এমন খবর ছড়িয়ে মধ্যরাতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা তছনছ করেছে একদল যুবক। তবে অবৈধ কিছু পাওয়া যায়নি, উল্টো ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। ঘটনাস্থলে গেলেও কাউকে আটক বা এ বিষয়ে মুখ খোলেনি আইন শৃঙ্খলা বাহিনী। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাত 11টার দিকে একদল যুবক গেট ভেঙে ঢুকে পড়ে গুলশানের এই বাড়িটিতে। তল্লাশির নামে আলমারি, ওয়ার্ড্রপ সহ প্রায় সব আসবাবপত্র খোলা হয়। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে দেখেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক খুদে বার্তায় বলা হয়, স্বৈরাচারী শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। আমরা সব বের করতেছি, সাংবাদিক সাহেবরা সবাই দেখতেছে। আমরা এখানে মধ্যে কোনো কিছু নিজেরা কোনো কিছু লুকাই না। তাদের সাথে আইসা আমি ভিডিও করতেছি, আপনাদের মতে আমি ভিডিও মানে আমি মোবাইল অন করে রাখছি। আমি কোনো কিছু তো হাতও দেই নাই, আমি কিছু ধরিও নাই। যখন একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কথা আছে? 20 বছর আগে ডিভোর্স হলে ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। এইসব পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। বাড়ির কেয়ারটেকারের অভিযোগ, তল্লাশির নামে লুটপাট চালানো হয়েছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। তখন কি করুম, বাইরে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিছু নিতে গেছি। এই ঘটনার প্রায় আধা ঘন্টা পর গুলশান থানা পুলিশ ও যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সামনে বাসা থেকে বের হয়ে যায় ওই যুবকরা। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিতে চাননি কোনো কর্মকর্তা। আমরা আসলে ডিটেইলস কিছু জানি না। মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকম কোনো মেসেজ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।